হ্যালো গাইস, আজকে আমরা ছাতু কেমন ফুটেছে দেখতে যাচ্ছি জঙ্গলে, কেমন ছাতু হয়েছে। ছাতু লোকের বাজারে বিরাট বিক্রি করতে ছাতু, তার লিগে আমরা এসেছি এই ছাতু তুলবো বলে। এই ছাতু কেমন ফুটেছে, ছাতুর একটা আড়া থাকে, সেই আড়াতে গিয়ে দেখবো আর কি কেমন ছাতুটা ফুটেছে। এই হচ্ছে ব্যাপার, কেমন ছাতু বেরিয়েছে, ছাতুর আড়াগুলো যে দেখা যায়, তন্ন তন্ন করে খুঁজবো, খুঁজে খুঁজে ছাতুর আড়াগুলো দেখবো। এখন আমি জঙ্গলের ভিতরে এসে গেছি ছাতু কুড়োতে, আর আমার সঙ্গে দুজনকে এনেছি চায়নার থেকে ছাতু দেখবার কুড়ো তুলবার লেগে। হ্যাঁ, এখন যে ছাতুর পরিস্থিতি, যে বাজারে যে দেখলাম যে ছাতুর দাম 500-600 টাকা করে করে নালে দিতে চায়নি তারা। তারা তো ঝোড় জঙ্গলে সাপ খোয়াপ, হাতি ফাতি থাকে আর থাকে, সেইখানে ছাতু তুলে এনে তারা 600 টাকা করে কিলো বিক্রি করে। সেই ইয়েতে আমি এসছি ছাতু তুলতে, চায়না থেকে দুটো লোক এনেছি এখানে ছাতু খোঁজার লেগে। হ্যাঁ, এই ছাতু তুলে আমি কোটিপতি হতে যাই। ছাতু তুলে আমি কোটিপতি হতে যাই। এই 2-4 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এই যে কোটিপতি আমি হয়ে গেছি। তোর গান বাদে এলো খাবার ছাতু, গোবর ছাতু রে। তুই এত টাকা গান বাদে ভাড়া করে আনলাম কি জন্য? গোবর ছাতু তোলার লেগে? এটা খাবার ছাতু, এটা গোবর ছাতুটা খাবার ছাতু লয় এটা। হ্যাঁ, তুই এত টাকা যে যদি ভাড়া লাগা আমাদের কি জন্য আনলাম আমি? এই খাবার যে ছাতু, গোবর ছাতু তোলার লেগে? মারাতে তোকে যে ভাড়া করে এত টাকা যে এনেছি তোকে ছাতু খোঁজার লেগে, পালিয়ে যাওয়ার লেগে আনিনি। হ্যাঁ, ঘুরাই বোকাচোদা। হ্যাঁ, গাড়ি দিয়ে আমি ঘুরবো, তা তোকে এত টাকা দিয়ে যে ভাড়া করে কি জন্য আমি এনেছি? মানে তুই যে পালাচ্ছ ছাতু খুঁজতে খুঁজতে। আমি এই যে দেখতে পাচ্ছেন এই নদীতে নামছি, এই নদী যত সব গ্রামের লোক এখানে সব হাগে হেগে জল ছচ করে। এই নদীতে এই টাইটানিক ডুবে গেছে, জানেন? এই নদীতে টাইটানিক ডুবে গেছে। এই হচ্ছে সেই নদী যে টাইটানিক ডুবে গেছিল। আমার আর ছাতু তোলা হলো নি। হ্যাঁ, এই গাবাদি দিয়ে যে ভাড়া করে না আমাদের টাকাটাই বেকার, আমার জলে চলে গেল। এই হচ্ছে ব্যাপার, জানেন? আমার আর ছাতু তোলা হলো নি।